তোমাদের অনেকের মুখেই আমি শুনেছি যে সবাই নাকি এত বিয়েবাড়ি পায় না, চারিদিকে এত বিয়েবাড়ি হচ্ছে, কিন্তু আমি অনেক বিয়েবাড়ি পেয়েছি। সত্যি বলছি, বিশ্বাস করো, প্রচুর আনন্দ করেছি এই 2023 আর 24-এর বিয়েবাড়িতে। তার মধ্যে 2023-এর দুটো বিয়ে ছিল বেস্ট, একটা হচ্ছে বৌদির বোনের বিয়ে আর একটা হচ্ছে অর্পণ কাকুর ছেলের বিয়ে। বৌদির বোনের বিয়েটাই সেভাবে আমরা আনন্দ করতে পারিনি, কারণ তখন ব্যাঙ্গালোরে ছিলাম আর সেই দিনই এসেছিলাম। অর্পণ কাকুর ছেলের বিয়েতে প্রচুর আনন্দ করেছি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমি ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর এখন আমি রেডি হয়ে গেছি, এখন যাবো বরযাত্রী। আমি যেতাম না, আমার যাওয়ার কোনো ঠিক ছিল না, তো অর্পণ কাকু কাকিমা দুজনাই ছাড়ছে না। তারপর প্রিয়াঙ্কার মা বললো আমরা কেউ যাচ্ছি না, তুই যা। বারবার করে কাকিমা জোর করছে, অর্পণ কাকু জোর করছে, শুনছে না। তো এই গাউনটাই পরে নিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা। গাড়িতে বসে গেছি, মানে আমার অনেকটা রাস্তা চলে এসেছে। আমি প্রথমে বাসে চেপেছিলাম, তারপরে আমাকে চেঞ্জ করে এই গাড়িতে দিয়ে দিল, কারণ বিয়ের গাড়িটা আগে বেরিয়ে গেছিলো আর বাসে খুব ভিড়। আমাকে বললো তুমি যেতে পারবে না অল্প, তার জন্য এই বাস পেছনে চলেও এসেছি। আমাকে এখন গাড়িতে বসিয়ে দিয়েছে, অনেকটা চলে এসেছি, আমরা কাঁদি পার হয়ে গেছি। তো চলো পরে দেখা হচ্ছে, টাটা। খুব অন্ধকার। এরম করেই তো বরণ করে। দোকান আছে লবণ জল নাকি? লবণ জল না, মুখে নিস না বাবু তুই। কনে আশীর্বাদটা যখন দুপুরবেলায় হলুদ আসে তখনই হয়, না হলে রাত্রে বিয়ের সময় হয়। যেহেতু এটা অনেক দূরেই বিয়ে হয়েছে, বীরভূম লাভপুর, মানে ওই শান্তিনিকেতন না বোলপুর, ওর কাছাকাছি, ওই কারণের জন্যই আশীর্বাদটা দুপুরে হয়নি, দুপুরে হলুদও আসেনি। এখন হলুদ নিয়ে এসেছে, যত সম্ভব এই আশীর্বাদের পরেই হয়তো হলুদটা ছুঁয়ে দেবে। কে আগে ছুঁয়ে দিয়েছে এটুকুন আমি বলতে পারবো না, কারণ এখন আমার মনে পড়ছে না। আর এখানটাতেই বসার ব্যবস্থা করেছে, যেহেতু ওদের জায়গাটা কম, মানে বাইরে বসার ব্যবস্থা করেনি। আর এখানে যে ছল্লা তল্লাটা দেখছো সেটা ওরা নিজের হাতে তৈরি করেছে। আমাদের এখানে সাধারণত আমরা ছল্লা তল্লা দেখি যে কলা গাছ দিয়ে করে, কিন্তু এটা সম্পূর্ণ এই যে দেবদারু পাতা নাকি বলে, আর গাঁদা ফুল দিয়ে, জড়ি টড়ি দিয়ে, সুতো দিয়ে, আর ভেতরে কমচি দিয়েছে। খুব সুন্দরভাবে ছল্লা তল্লাটা সাজিয়েছিল, দেখতে বেশ ভালো লাগছিল। হাইটটা অবশ্য কম, অত বড় সড়ো নয়। তারপরে দেখো এখানে লোহাটা পরিয়ে দেবে তাপসদা, মানে বিয়ে অর্ধেক প্রায় হয়ে গেছে। আর এখানে এদের এখানে ব্রাইডাল বুকিংও করে না, বা ব্রাইডাল নেই, যেহেতু এখনো প্রচণ্ড গ্রাম এটা যেখানে বিয়ে হয়েছে। তো সেই কারণে ওদের পাড়ার মধ্যে যে ভালো সাজায় বৌদি বা মামি বা চেনা পরিচিত বান্ধবী বন্ধু, তো তারাই সাজিয়ে দিয়েছে। আর আরেকটা ঘটনা আছে, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। सखियां ने सजना है मैं भी सवरना है आज दिन चढ़िया तेरे नाम दा। হতে পারে এই সিঁদুরের দাম সামান্য, তবে এই সামান্য সিঁদুরই যখন কোনো মেয়ের কপালে ওঠে, তার পুরো রূপটাই যেন বদলে যায়। রূপটা যেন পরিপূর্ণ মনে হয় যখন কোনো মেয়ের মাথায় এই সিঁদুর আর এই টিপটা থাকে। তাই তাকে সবসময় ভালো রেখো, তার স্বামী সংসার নিয়ে যেন সেই মেয়েটা ভালো থাকে, সুখী হয়। সবসময় এটুকুনি চাই, এটুকুনি চাইবো। বিয়ে শেষ হয়ে যাওয়ার পর এখানে দুই বিয়ে কোলাকুলি করছে, যেটা কাঁধ মিলানো বলতে পারো আমাদের বাঙালিদের মধ্যে। এটা বিয়ের পর করতে হয়, ঘটি দিয়ে বরণ করতে হয়, নেমন্তন্ন করতে হয়, যাতে বরযাত্রীর দিন সবাইকে নিয়ে আসে সেটা বলার জন্য। আর এটা খাওয়া দাওয়ার জায়গা, আর যেখানে বিয়ে হচ্ছিল সেই জায়গাটায় মানে ওপরটাতেও এরকম করে সাজানো ছিল এই প্লাস্টিকের ফুলগুলো দিয়ে, আর যেগুলো ফেদারের উল টাইপের পাওয়া যায় না সেগুলো দিয়ে ঝোলানো, খুব সুন্দরভাবে সাজিয়েছিল।
আর এগুলোতে লাইটিং ছিল, প্রচুর বক্স বাজছিল বলে আমি এখানে মিউট করে দিয়েছি। এই যে দেখো স্বর্ণতলাটা দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে অনেকটা রাত্রির হয়ে গেছিল আমাদের খেতে বসতে বসতে, প্রায় বিয়ে শেষ করার পরে আমরা বসেছি যে কয়েকজন বাকি ছিলাম মানে বরযাত্রী। তো আমার প্রায় 1:30-2 হবে, আমরা খেয়ে উঠতে উঠতে হয়তো 1:30 বেজে গেছিল। এই যে ফ্রাইড রাইস নিয়েছিলাম আমি, ফ্রাইড রাইস আর চিলি চিকেন ওটা দিয়েই খেয়েছিলাম, আর কিছু খেতে পারিনি। কারণ আর হয়তো চাটনিটা খেয়েছিলাম কিনা আমার এখন মনে পড়ছে না, অনেকটা রাত্রির হয়ে গেছিল। তারপরে হচ্ছে আমাদের আসার ব্যাপার ছিল, আর যেহেতু এত রাত্রে তোমার কোথায় শীতকাল, আর তখন প্রচন্ড ঠান্ডা লাগছিল, মানে এতক্ষণ তো স্টাইল করে বেরিয়েছি। তারপরে এই যে দেখো এখন একটা থালাতেই নিয়ে নিয়েছিলাম আমি, এখান থেকেই সাইড দিয়ে কিঙ্করকে দিয়েছিলাম। অনেক জায়গায় থালা চাইলে না অনেকে প্রশ্ন করে যে কি করব না করব, তখন একটু কেমন করে তাকাই আর কেমন করে বলে আমার হয়তো ভালো লাগবে না, ওই জন্য আমি আর কাউকে কিছু বলি না। মিঠু কাকু অর্পণ কাকু জেনে গেছে বলে অটোমেটিক একটা করে থালা দিয়ে দেয় আমাকে, তো সেখান থেকেই আমি বাড়িয়ে দিই। তো এই থালার মধ্যে থেকে এক সাইড দিয়ে দিয়ে দেবো। আমি তাপসদাদের সাথে খেতে বসেছিলাম, আমি তাপসদা বৌদি আর এখানটাই হচ্ছে অর্পণ কাকুর একটা নাতনি ছিল, তো আমরা 4জনা মিলে খাচ্ছিলাম। এখানে অনেকটাই রাত্রির হয়ে গেছিলো, প্রায় তোমার হচ্ছে বলছি না 1:30-2 বেজে গেছিলো। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বিদায়ের ব্লগে। আমরা একদম বিয়ে নিয়ে বাড়ি এসেছি, বিদায়ের ব্লগে দেখা হবে। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।